Hello guys, welcome back to my channel Condom Science Tutorial. আমি অনেক দিন পর চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। এতদিন সময় পাইনি। আমাকে অনেকে জিজ্ঞেস করছিল স্যার কেন ভিডিও কেন আসছে না। যাই হোক কাজের চাপে আমি ভিডিও বানাতে পারিনি। তো আজকে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই মন দিয়ে ভালো করে দেখো। আজকের বিষয় হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজন, তার হচ্ছে পার্ট 1টা। এবার ডিটেলসে বলবো। পার্ট 1, আমরা সবাই জানি ডিগ্রির 3টে ভাগ: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এবার পরীক্ষায় চেঞ্জ করতে দেবে সেন্টেন্সগুলোকে। পজিটিভে ধরো একটা বাক্য থাকবে, তাকে তো বলবে কম্পারেটিভে করো, কম্পারেটিভকে বলে সুপারলেটিভে করো, আবার একে বলে পজিটিভে করো, এমনি করে ভাইস ভার্সা করে দেওয়া থাকবে। তো তোমাদের নিয়মটা শিখে রাখতে হবে। তো নিয়মটা শিখলেই তোমরা সব করতে পারবে। এবার নিয়মে আসি, দেখো পজিটিভে কি হয়? নো আদার ম্যান ইজ অ্যাজ টল অ্যাজ রাম। আমরা পজিটিভে জানি যেখানে অ্যাডজেক্টিভে আগেও পরে অ্যাজ থাকে এবং অ্যাডজেক্টিভ কোনো চেঞ্জ হয় না। তাহলে কি হচ্ছে? নো আদার ম্যান ইজ অ্যাজ টল অ্যাজ রাম। তাহলে গঠনটা কি হচ্ছে? ফার্স্টে নো আদার, তারপর দেখো ম্যানটা নাউন, সাবজেক্ট এখানে নাম, কারণ নামকে বলছে বলে। সাবজেক্ট কি? যার সম্পর্কে বলে। তাহলে নো আদার হলো, তারপর নাউন বসলো, তারপর হলো ভার্ব ইজ, তারপর কি অ্যাজ টল অ্যাজ, মানে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, এটা এডিজে মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর তারপর কি হচ্ছে? রাম মানে হচ্ছে সাবজেক্ট। তো নো আদার ম্যান ইজ অ্যাজ টল অ্যাজ রাম। এবার ধরো এটাকে বলে চেঞ্জ করে কম্পারেটিভ করতে, তাহলে কি হচ্ছে? রাম ইজ টলার দ্যান এনি আদার ম্যান। এখানে একটা নতুন জিনিস আসছে, এনি আদার। আর কম্পারেটিভ আমরা কি জানি? অ্যাডজেক্টিভের সঙ্গে ইয়ার যোগ হয় এবং দ্যান যোগ হয়। আর এইখানে সাবজেক্টটা দেখো আগে চলে আসছে, রাম। তাহলে এই নিয়মে চেঞ্জ হচ্ছে কি? সাবজেক্টটা আগে আসে আর নাউনটা যাচ্ছে কোথায়? পরে। তাহলে কি হচ্ছে গঠনটা? রাম মানে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর দেখো অ্যাডজেক্টিভের সঙ্গে ইয়ার, তারপর দ্যান, তারপর এনি আদার, তারপর নাউন। তাহলে কি হলো? রাম ইজ টলার দ্যান এনি আদার ম্যান। রাম ইজ টলার দ্যান কি হলো? এনি আদার ম্যান। এবার আছে সুপারলেটিভে, কি হচ্ছে এটা? রাম ইজ দ্য টলেস্ট ম্যান। তাহলে এর দেখো এর সঙ্গে এর মিলটা কি? দেখো সাবজেক্ট কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু কম্পারেটিভ সাবজেক্ট থেকে প্রথমে, সুপারলেটিভ সাবজেক্ট থেকে প্রথমে। তাহলে এই নিয়মটা কি হচ্ছে? সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর দা, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভের সঙ্গে ইএসটি, তারপর কি হচ্ছে? নাউন। তাহলে রাম ইজ দ্য টলেস্ট ম্যান। তাহলে কি দেখলাম? কি নিয়ম এলো? পজিটিভ ছিল নো আদার ম্যান ইজ অ্যাজ টল অ্যাজ রাম। এটা চেঞ্জ করে কম্পারেটিভ কি করলাম? রাম ইজ টলার দ্যান এনি আদার ম্যান। সুপারলেটিভ কি হচ্ছে? রাম ইজ দ্য টলেস্ট ম্যান। তাহলে পজিটিভে আসছে নো আদার, আর কম্পারেটিভ আছে কি? এনি আদার, আর সুপারলেটিভে কি? শুধু দা। কারণ আমরা জানি কি সুপারলেটিভে অ্যাডজেক্টিভের সঙ্গে ইএসটি যোগ হয় আর তার আগে বসে দা। তো এই নিয়মটা একটু ভালো করে দেখবে, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। এবং আমি এর কিছু এক্সাম্পল তোমাদের দেব, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। বলেছিলাম কিছু এক্সাম্পল দেবো, সেই এক্সাম্পলগুলো দেখো। দেখো মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন। এটা কিসে আছে বলো তো? দেখবে এই নিয়মটা আছে সুপারলেটিভে। কি করে বোঝা গেল? দেখো ইএসটি যোগ হয়েছে, আবার তার আগে দা আছে। এবার এটা করতে বলেছে পজিটিভ। পজিটিভে তাহলে কি হচ্ছে? নো আদার মাউন্টেন ইজ অ্যাজ হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট। তাহলে পজিটিভ নিয়ম অনুযায়ী দেখো এই যে সাবজেক্টটা দেখো গেল একদম পরে, আর আগে এলো নো আদার, ওর সঙ্গে কি বসলো? নাউন। সাবজেক্টটা পরে গেল। এবার দেখো টুডে ইজ দ্য হটেস্ট ডে অফ দ্য ইয়ার। তাহলে এটা কিসে আছে বলো? সুপারলেটিভে। কারণ দেখো ইএসটি আছে, যোগ হচ্ছে আগে দা। এবার এটা কম্পারেটিভে করতে হবে। তাহলে কি নিয়ম? টুডে ইজ হটার দ্যান এনি আদার ডে অফ দ্য ইয়ার। তাহলে কি এখানে নিয়ম অনুযায়ী দেখো এখানে ইয়ার যোগ হয়েছে কম্পারেটিভে, তারপর কি হচ্ছে? দেন, তারপর কি? এনি আদার, আর সাবজেক্টে দেখো
আগে আছে। তাহলে আমি কি বলেছিলাম যে সুপারলেটিভ এবং কম্পারেটিভ সবসময় সাবজেক্টটা আগে বসে। এটা কিসে আছে, হি ইজ মোর পাওয়ারফুল দ্যান এনি আদার ম্যান ইন দ্য এরিয়া। দেখো এটা কম্পারেটিভ আছে, কারণ দেখো হি ইজ মোর পাওয়ারফুল দ্যান এনি আদার, তাহলে এটা কি কম্পারেটিভ আছে। তাহলে এটা কি করতে হবে, সুপারলেটিভে করতে হবে। কি হচ্ছে, হি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দ্য এরিয়া। দেখো এবার নিয়মটা কি, নাউনের সঙ্গে যা থাকে, নাউনের পরে যা থাকে, নাউন যেখানে বসে ওর পরের অংশটা কিন্তু সেখানেই যায়। এই ক্ষেত্রে দেখো ডে আছে, ডে এর পর দেখো এটা আছে, ডে এর পর দেখো অফ দ্য ইয়ারটা বসেছে। এটা যদি প্রথমে আসতো তাহলে এর পরের অংশটাও এর সঙ্গে যেত। আবার এই ম্যানটা যদি প্রথমে আসতো, ইন দ্য এরিয়াটাও কিন্তু ম্যানের পরেই বসতো। তাহলে তোমরা একটু ভালো করে এই নিয়মগুলো দেখে নিও আর এক্সাম্পলগুলো একটু ভালো করে দেখে নিও, তাহলেই বুঝে যাবে। আর একটা বলার বিষয় দেখো, এখানে পাওয়ারফুলটা যা কিসে আছে, দেখো সিলেবেল কটা, পাওয়ারফুল, তাহলে দেখো দুটো সিলেবেল। তাহলে সিলেবেল যদি একের বেশি হয় তাহলে কম্পারেটিভে মোর হয় আর সুপারলেটিভে মোস্ট হয়। এখানে কম্পারেটিভে কিন্তু আর যোগ হয় না আর সুপারলেটিভেও ইএসটি যোগ হয় না, কি হয়ে যায়, কম্পারেটিভে মোর আর সুপারলেটিভে কি বসে, মোস্ট। যেমন দেখো দিয়েছে কেয়ারফুল, তাহলে কি হবে, মোর কেয়ারফুল। কম্পারেটিভ আর সুপারলেটিভে কি, মোস্ট কেয়ারফুল। দেখো পরে কিন্তু ইয়ার যোগ হচ্ছে না, আবার ইএস2 যোগ হচ্ছে না। যাই হোক, এইগুলো একটু ভালো করে দেখে রাখবে, তাহলেই পেরে যাবে। তো বন্ধুরা, আজকে এটুকুই থাক। এই ডিগ্রি পার্ট 2টা পরে পোস্ট করব। এটা তো পার্ট 1 ছিল, তো ডিগ্রি পার্ট 2টা পরে আবার পোস্ট করব। তো তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না, এবং এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও। তোমরা সবাই ভালো থেকো, বাই বাই, টেক কেয়ার।